নিয়ামতকে আগে চিনতে হবে। আমি কয়েকটা আয়াত বলবো। সূরা নাহলের 16 নম্বর, সূরা 18 নম্বর আয়াত, একই কথা, দুইটি জায়গায় আপনার একই কথা বলা হচ্ছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করো মরার আগ পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি গণনা করো, তবুও তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। কে বলছে? আল্লাহ বলছে যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে যে আমি নিয়ামত দিয়েছি, নিয়ামত যদি তোমরা গণনা করো, সে গণনা করে সে নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। একই কথা, এখানে এই কথাটা রাখেন। একই আয়াত আবার আল্লাহ সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ বলছেন যে যে নিয়ামত দিয়েছি আমি তোমাদেরকে তা গণনা করে শেষ করতে পারবে না। আমি যে নিয়ামত দিয়েছি, কিন্তু এই নিয়ামত পাওয়ার পরও নিশ্চয়ই মানুষ বড় জালেম, মানুষ বড় অকৃতজ্ঞ। কেন বললেন আল্লাহ? এখন আপনি বুঝবেন যে যে আয়াতের সাথে তো জিনিস মিলল না, মিলেছে, আপনি বুঝতে পারেননি। এবার আসেন সূরা নাহলের যে প্রথম অংশে আমি বললাম, আল্লাহ বললেন যে নিয়ামত দিয়েছি তোমরা যদি গোনো তাহলে গুণে শেষ করতে পারবে না। সেটা কি? আল্লাহ যে নিয়ামতের কথা বলেছে সেটা আমি বুঝিনি। দেখেন এবার আল্লাহ বলছেন, ওই আয়াতের শেষ অংশে বলছেন ইন্নাল্লাহা লাগফুর রহিম। আল্লাহ বলছে আমি আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আমি আল্লাহ অবশ্যই দয়ালু। আল্লাহ বলছেন এই আয়াতে এই কথা বললেন, আল্লাহ কি ক্ষমাশীল, আল্লাহ কি দয়ালু, এখানে থকিত রাখেন। আরেক জায়গায় বললেন যে মানুষকে এত নিয়ামত দিয়েছি গুণে শেষ করতে পারবে না, এরপরও মানুষ আমার শুকরিয়া আদায় করতে অকৃতজ্ঞ প্রকাশ করে, ওরা শুকরিয়া আদায় করে না। এত কিছু দেওয়ার পরে মানুষ তবুও জালেমিগিরি করেই যাচ্ছে। এরা জালেম, এরা মানে না। আল্লাহ বলছে এরা জালেম এবং অকৃতজ্ঞ হওয়ার পরও আমি আল্লাহ এদের উপর ক্ষমাশীল এবং দয়ালু। এবার অনুগ্রহ বুঝেছেন, নিয়ামত বুঝেছেন? পৃথিবীর জমিনে দৈনন্দিন লক্ষ কোটি হাজারো মানুষ পাপের সাথে জড়িত আছেন নাই? এরপরও কি আল্লাহ পাকড়াও করেছে? করেনি। আল্লাহ বলছে এদের জন্য আমি ক্ষমাশীল, এদের জন্য আমি দয়ালু। আল্লাহ বলছেন মানুষ জানার পরে আমল করে না, এরা হচ্ছে জালেম, আর এরা নিয়ামত পাওয়ার পরও আমার শুকরিয়া আদায় করে না। এরপরও আমি আল্লাহ এদের প্রতি দয়া করে থাকি, এদেরকে আমি ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আল্লাহ কি বুঝিয়েছেন এটা আপনি বুঝতে পারেননি। তাহলে আল্লাহ বলছেন মানুষ খায় কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ। এবং মানুষ জানে যে মানে না, একই জালেম। আর যে জানার প্রয়োজন মনে করে না, একই জাহেল, মূর্খ। ওটা আমার আলোচনা আসবে। তাহলে এই আয়াতের ভিতরে আমরা দুটো জিনিস পেলেন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফারুন, নিশ্চয়ই মানুষ জালেম, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ হওয়ার পরেও আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। তাহলে আল্লাহ আপনার উপর আমার উপর দয়া করেই যাচ্ছি, ক্ষমা করেই যাচ্ছি। আরেক আয়াতে বলা হচ্ছে আপনার সূরা কাফের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন মানুষ যত পাপ করছে দৈনন্দিন, যদি পাপের জন্য আমি ধরে ফেলতাম তাহলে এই জমিনে কোনো প্রাণী, কোনো পশু প্রাণী চলতে পারত না। আমি ধরে ফেললে তারা শ্বাস ফেলতে পারত না। কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার রবের একটা দয়া, তোমার রব সাথে সাথে কোনো পাপের অ্যাকশন নেয় না, তাকে ছেড়ে দিয়ে রেখেছি। সে আসে কি না আমার দিকে ফিরে, এই জন্য তাকে ছেড়ে দিয়ে রেখেছি। তোমার রবের পক্ষ থেকে দয়া। কিন্তু আমি যদি ধরতাম তাহলে ধরে ফেল দিতাম, কিন্তু আমি নগদে করি না, আমি তাকে সুযোগ দিয়ে রেখেছি সে আমার দিকে ফিরে আসে কিনা। এরপরও কিছু মানুষ বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আরাদনাল আমানাতা, আমানত হিসেবে মানুষের কাছে আমি যেটা দিয়েছি
এই আমানত আমি আসমানকে দিতে চেয়েছিলাম। আমানত কি? আল্লাহর কোরআন। এই কোরআন আমানত হিসেবে আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, জিবাল মানে পাহাড়, এবং জমিনকে দিতে চেয়েছিলাম, আকাশকে দিতে চেয়েছিলাম। এই কোরআন, এই বিধান নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু কেউ তারা স্বীকার হয়নি যে আমরা পারবো না। কিন্তু আল্লাহ বলছেন যে ওয়াসফাকনা মিনহা হামালাহাল ইনসান, মানুষ বলল আমরা পারবো, মানুষ দায়িত্ব নিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ বলছেন, এরা বলল আমরা মানবো আপনার বিধান, দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা দায়িত্ব নেওয়ার পরে আবার জালেমগিরি করলো। কে বলছে? এরা আবার জালেম। দায়িত্ব নেওয়ার পরে কি করে না? মানে না। এরা কি? জান। আর দায়িত্ব নেওয়ার পরে, জানার পরে যে মনে করেন এরা কি? জাহেল। অধিকাংশ মানুষ জানে না, জানে না, জানে না, কোরআন হাদিস জানে না। কিছু মানুষকে দেখবেন মরণ আগ পর্যন্ত কোরআনের কাছে একদিনও যায়নি। জন্ম থেকে শুরু করি, ওরা যখন বুদ্ধি বয়স হয়ে গেছে, দেখবেন 70-80 বছরের বয়স হয়েছে, আজ পর্যন্ত কোরআন কোনোদিন খুলে দেখেন। এরকম মানুষ আছে না? নেই, আছে। যদি গণতি দেওয়া হয় তাহলে বেশি, এই ক্যাটাগরি মানুষ বেশি পাওয়া যাবে। তাহলে ওর জীবনটা কি বলেন? ও আল্লাহর কাছে যে কি জবাব দিবে? ওর কি আছে? যে এই মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহর পরিচয় আছে এবং দুনিয়া, দিন দুনিয়ার পরকালের সবকিছু বিষয় আছে, সেটা সে কোনোদিন জানার প্রয়োজন মনে করলো না। অথবা ইংরেজি সবকিছু জানে। ও জানে নাকি? কোরআন। দেখা যাবে সেদিন আপনি কেমনে বাঁচেন, প্রস্তুত থাকেন। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচতে পারবেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা বললে আমরা পারবো দায়িত্ব পালন করতে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর আবার জালেম হলে কেন? জালামি করলে কেন? আবার সেখানে দায়িত্ব পাওয়ার পর আবার না জেনে তোমরা থাকলে কেন? তোমরা তাহলে জাহেল, তোমরা জালেম। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিক অধিক পরিমাণে আমি আল্লাহ ক্ষমাশীল। কি পরিমাণ ক্ষমাশীল? যে আসমানের দূরত্ব দেখো, আমার রহমতের দূরত্ব 500 বছরের পর, এক একটা আসমানের দূরত্ব কত বছর পর? 500 বছরের পর এক একটা আকাশের ভিত, আপনার মুড়ি, এবং যেটা আপনারা বলেন, কি বলেন এটা, ফিনিক্স, যেটা আমরা কি বলেন, দূরত্বের কথা আমি বলছি না। যে একটা পাট, একটা প্লেট কর না, যে এই প্লেট থেকে আরেক প্লেট, এই প্লেটের আপনার মুড়ি যে ডোর, যে আবার কিছু বলেন আপনার, যে এটা পুর মোটা, এত পরিমাণ, এই মোটাটা হচ্ছে 500 বছরের পর প্রত্যেকটি আকাশে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে এত মোটা, এত দূরত্ব। আল্লাহ বলছেন পৃথিবী সৃষ্টি করার আগে আমি আল্লাহ রহমত সৃষ্টি করেছি 100টি রহমত, প্রত্যেকটি রহমতের দূরত্ব 500 বছর, আকাশ এবং জমিনের ব্যবধান। রহমত আল্লাহর দয়া, তার ভিতরে 99টি, 100% ভিতরে একটা দয়া সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, জেনে ইনসান সবাইকে ভাগ করে দিয়েছি। আর 99টা রহমত, দয়ে, ক্ষমা আমি আল্লাহর কাছে রেখেছি। হাদিস, কোরআন এবং হাদিসে যতটুকু আমি পাই এবং পেয়েছি, যে এত আল্লাহর রহমত, দয়ে থাকার পরও যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন এরাই হতভাগা। এরা প্রকৃত কি? এরাই প্রকৃত হতভাগা, এরাই প্রকৃত খারাপ মানুষ। এদেরকে আল্লাহ বলেছেন জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এরাই, যারা আল্লাহর এত রহমত থাকার পর ওই জমিন থেকে আল্লাহর ক্ষমা নিয়ে যেতে পারেনি। তাহলে এরা হতভাগা না? তাহলে এই ক্যাটাগরি মানুষ কম না বেশি? বেশি। আপনি তাকিয়ে দেখেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই আয়াতটি কই পাবেন? সূরা সূরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন এই জমিনের উপরে যত রকমের গজব দেখতেছো বান্দা, সবগুলো তোমার 2 হাতের ইনকাম। আল্লাহ বলছে যত বালা মুসিবত আমি দিচ্ছি সবগুলো তোমার হাতের ইনকাম। আমি আল্লাহর কি ঠেকা করছি তোমার উপর বালা মুসিবত দেব? আমি তো রহমতের মালিক, আমি তো দয়ের সাগর। সারা পৃথিবীর রহমত যদি এক জায়গায় করা হয়, আমি আল্লাহ যদি একটা রহমত যদি ফেলে দিই, সবগুলো ডুবে যাবে রহমত দিয়ে। তা আমি আল্লাহর কাছে এত রহমতের, সারা পৃথিবীর যদি পানি শূন্য হয়ে যায়, তবে আমার রহমতের 1 ভাগ যাবে না। মনে বুঝতে পারিনি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের দুই হাতের ইনকাম যত ভালো মুসিবত দেখছো, এই বিপর্যয় ফিতনা ফাসাদ কাদের কারণে? কথা বলেন। আমরা মুসলিম এমন পর্যায়ে গেছি জমিনে থাকার কোনো অধিকার রাখি না আমরা, এত পাপী জর্জরিত, অন্যায়ের সাথে জড়িত। এরপরেও যে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন পাপ না করি, সব পাপের সাথে জড়িত। তা আল্লাহ এটাই বলছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদই উপনীত হোক না কেন, আসুক না কেন, সেটা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই, দুই হাতের উপার্জন। আল্লাহ বলছেন দেখো, এত কিছু করার পরে আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছেন তোমাদের বহু অন্যায়, কাসীর মানে বেশি, অনেক অন্যায়, অনেক পাপ আমি আল্লাহ না দেখার ভান করে আমি ক্ষমা করে দিই। আমি ধরি না, আমি ওদিকে তাকাই না, এরকম পাপ আছে না নেই? করে যাচ্ছে না আমরা? আল্লাহ কত দয়াশীল। এই কথাটা আল্লাহ সূরা 42 নম্বর 30 নম্বর আয়াতে বলছে। অথচ আপনি আজীবন কোরআন মুখস্থ করেছেন, আপনি জানেন এই আল্লাহ কোন জায়গায় এই কথা বলেছে। সে কোরআন চাতকপাতিক মুখস্থ করলে হবে? কোরআনে আল্লাহ কি বলছে সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন যে ওয়ায়াফু আন কাসীর, তোমাদের বহু অন্যায়, বহু পাপ আমি না দেখার ভান করে ছেড়ে দিয়ে রেখেছি, যা কর, এরপর আমি ক্ষমা করে যাচ্ছি। আল্লাহ বলছেন আও ইউবিকুহুন্না বিমা কাসাবু ওয়ায়াফু আন কাসীর, পরের অংশে বলছে কিংবা এই পাপগুলোকে যদি আমি পাপের কারণে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, জমিন থেকে উৎখাত করে দিতাম এই পাপের কারণে, তাহলে আমি আল্লাহ পারি, কিন্তু আমি আল্লাহ অনেক দুষ্ত্রুটি তোমাদের এমনি ক্ষমা করে দিয়ে যাচ্ছি, এমনি ক্ষমা করে দিয়ে যাচ্ছি, এমনি ক্ষমা করে দিয়ে যাচ্ছি আমি, যেগুলো আমি ধরি না, যেগুলো আমি ভরক্ষেপ করি না। এরকম পাপ আছে না নেই? আমাদের ভিতরে নেই, পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না দেখে ভান করে সেটা আমি তোমাকে ছেড়ে দিয়ে যাচ্ছি। এবার একটা আয়াত নেন, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলছেন ইয়ামালুয যালিমুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন, তাদেরকে বুঝিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন কি, তোমরা যে জালিম, তোমরা যে পাপিষ্ঠ ব্যক্তি, যে জুলুম করে যাচ্ছে একে অপর উপরে, এমনিতে যে জুলুম করে যাচ্ছ, অনর্থক ভাবে একে অপরে জুলুম করে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও এই জুলুমের বিষয়ে আল্লাহ কিন্তু গাফিল নন, যে আল্লাহ কিন্তু উদাসীন নয়, যে একজন জুলুম করতেছে আল্লাহ দেখতেছেন না, বিষয় কি এরকম না? আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে সেই ব্যাপারে তোমার রব কি গাফেল? গাফেল নয়, উদাসীন নয় মুহাম্মদ, তুমি ভালো করে শুনে রাখো। তিনি তাদেরকে, আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ বলছেন আমি তাদেরকে একটি সময় দিয়েছি। আপনাকে একটা রাস্তা বানাতে দিলাম, আমি 3 কোটি টাকা বাজেট করে দিলাম, আপনি 1 কোটি টাকা খরচ করেন, 2 কোটি টাকা মেরে দেন। তা আল্লাহ বলছে যে আমি কি ওখান থেকে গাফেল উদাসীন আমি দেখি নাই? কথা মানে বুঝাতে পারিনি। এই আয়াত যেখানে ছেদ করবেন সে জায়গায় হবে আবসর। আল্লাহ বলছেন আমি কি দেখি না? আমি না দেখে আছি কেন? আমি দেখেছি, কিন্তু ওই দেখেছি আমি যখন ধরবো তোমার চোখ উল্টিয়ে যাবে। কে বলেছে? আল্লাহ বলছে আমি যখন ধরবো আর চোখ কি হয়ে যাবে? উল্টে যাবে। আমি যখন ধরবো আর চোখ উল্টে যাবে, কিন্তু আমি ওকে সময় দিয়ে রেখেছি। ওলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, আমি সেই সময় ধরবো। 16 বছর রাজত্ব চালাচ্ছে, জুলুম নির্যাতন করবে, ধরে নাই? কথা কর না কেন? একটা বিশেষ 45 মিনিট সময় দিয়েছিল। আপনি কি মনে করছেন এই সময় আমরা দিয়েছি? এই সময় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজে আকাশ থেকে অ্যাটাক করবে না, আল্লাহর সেনাবাহিনী আছে, সৈন্যবাহিনী, সেগুলো দিয়ে অ্যাটাক করাবে। কথা মনে বুঝতে পারিনি? ফেরাউন 1700 বছর রাজত্ব চালাচ্ছে, একদিনে জ্বর হয়নি, ঠান্ডা সর্দি জ্বর কাশ হয়নি। 1700 বছর রাজত্ব জুলুম করার পর আল্লাহ এমন ধরলেন, শুধু পানির কাছে জিরো হয়ে গেল, সে পানি থেকে বাঁচতে পারলো। 1 মিনিট তাকে সময় দেওয়া হয়, এ তো 45 মিনিট পেয়েছে, মানে বুঝাতে পারিনি আমি। আল্লাহ বলছে
যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করছেন যারা যেই জায়গায় যাই জুলুম করতেছে আমি মনে করেন এই বিষয়ে উদাসীন? আমি দেখি নাই? আমি না দেখে আছি? আমি সবকিছু দেখছি এবং সবকিছু সচক্ষে দেখছি, কিন্তু আমি আল্লাহকে একটা সময় দিয়েছি, ওই সময় যখন আসবে তখন আমি ধরবো, আপনি দেখবেন তার চোখ উল্টে যাবে, স্থির হয়ে যাবে, বলার মতো কিছু থাকবে না, আমি তখন ছেড়ে দেব না। তাহলে যে যে জায়গায় জুলুম করতেছে কে দেখছে? আল্লাহ দেখছে। এই জুলুমের তাপমাত্রা যখন আল্লাহ তাপ দেবে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহর ধরাটা কত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছে নিশ্চয় আপনার রবের পাকড়াও বড় কঠিন এবং জটিল, রবের শাস্তি বড় মারাত্মক। আল্লাহ যখন ধরবে তখন তাকে আর ছেড়ে দেবে না। এজন্য নিজেকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলছেন যারা আমার মুমিন বান্দাদের উপর, মুমিন পুরুষ মুমিন নারীর উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কি জুলুম করেছে এরা জানেন? আল্লাহ বলছেন আমার ওলিদের উপরে, আমার মুমিন বান্দা বান্দীদের উপরে এরা এত জুলুম করেছে, আগুনের গর্ত করে আগুন জ্বালাচ্ছে, সে লাকড়ি দিয়েছে, তার ভিতরে মুমিন বান্দাদেরকে পুড়িয়েছে। সেই ইতিহাসের কথা বলছি। সূরা আপনার বুরুজে পাবেন 85 নম্বর সূরা 10 নম্বর আয়াত পরে দেখবেন। আল্লাহ বলছেন ওরা এত নিষ্ঠুর ছিল। মানুষ যদি এরকম নিষ্ঠুর হয়, মানুষ যখন খারাপ হয়ে যায় তখন কুকুর শ্রীগুলো চাইতে খারাপ হয়। শুধু মানুষকে মারে খেলতে হয় না, মানুষ মারেকে মারার পর আবার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তাড়িয়ে দেয়, বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আমির হামজা শহীদদের নেতা, আমির হামজা নাম শুনছেন? আমির হামজা শহীদদের নেতা। পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ শহীদ হবে সব শহীদের নেতাকে আমির হামজা। এই আমির হামজা যেদিন শহীদ হয়ে যায়, হিন্দা নামে মহিলা আবু সুফিয়ানের কি স্ত্রী, নাম শুনছেন? আমি বহুদিন আগে বলেছি। এই হিন্দা নামে মহিলা আমির হামজার কলিজের চাবে চেপে গেছে, দাঁত দিয়ে চাবাইছে। পরে ইসলাম গ্রহণ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার সামনে আসবে না, তুমি পিছে থাকবে, কারণ তোমার দিকে তাকালে আমার চাচার কথা মনে হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ক্ষমা করে দিচ্ছি, তুমি মনে কিছু না, আমি সবকিছু ক্ষমা করে দিচ্ছি। এটা হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম প্রতিশোধ বুঝে না। ইসলাম কি জানে? শুধরে দিতে পারে, ক্ষমা করবে। আর আপনারা আছেন প্রতিশোধ নেই। আপনারা আছেন একে অপরকে মারবেন কিভাবে, এইভাবে আছেন। কি কারণে? দুনিয়াতে কিছুদিন টেকে থাকার কারণে। বেগম খালেদা যে মারা গেছে, ঠেকেন না? জানেন কত পাওয়ার আছে, একটু উপকার করেন না কবরে। শুধু ফেরেশতারা বলবে মান রব্বুকা, পাল্টা আপনি উত্তর দেন না, খালেদা তুমি কিছু বলো না, আমি উত্তর দিচ্ছি। পারবেন নি? কথা বলেন না কেন? বাটাম একবার ছোটে ফেলা হয়ে গেলে 2 চোখ বন্ধ করে দেন। আপনি কোন জায়গার মানুষ সেই জায়গায় আপনার জানা আগে, তার আগে বুঝবেন না। দলীয় দাপট টিকে রাখার জন্য কি করেন আপনি? নিজের ইমানকে বেঁচে ফেলাছেন? নিজের তো কিছু নাই, শুধু সৈন্যের উপর ভাসতেছেন। চামড়া থাকবে না। আল্লাহ বলছে যে চামড়া আমি দিয়েছি ওই চামড়া থাকবে না, আমি নতুন করে চামড়া দিলে এক একটা চামড়া ঠিক মোটা হবে 42 হাত মোটা। তোমাকে ওই 42 হাত মোটা চামড়ার উপর আমি শাস্তি দেব। তুমি মনে করছো এই চামড়া? তোমার আমি যে আয়ত্ত দিব, তোমার দৈর্ঘ্য লম্বা প্রশস্ত দিব, তোমার বসার জায়গা হবে 250 মাইল, 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনে। তুমি জাহান্নামী, তোমার কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তোমার 2 কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত একটা ঘোড়া দৌড়ালে যত দূর যাবে ততদূর পর্যন্ত একটা জাহান্নামী ব্যক্তির কাঁধের এই কাঁধের দূরত্ব হবে। তুমি খুলে দেখো সূরা নিসায় আল্লাহ বলেছেন ও যতবার এই 42 হাত মোটা চামড়া যতবার পুড়ে যাবে ততবার আল্লাহ বলছে আমি মোটা করে দিব, ততবার নতুন চামড়া দিব। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা 65 আপনার 75 নম্বর আয়াত খুলে দেখবেন, সম্ভবত হয় 65 না 75 দুটো আয়াতে দেখবেন আল্লাহ বলছেন, সেখানে বলেছেন যতবার আগুন দুর্বল হয়ে যাবে ততবার আগুনের পাওয়ার বাড়াবো তোমাকে সাইজ করার জন্য। কথা বুঝেননি? কাকে বলেন তো? জালেমকে সাইজ করে দেন। জালেমের বিচার হবে অনেক পরে। সাধারণ মানুষ, সব পৃথিবীর সব মানুষের বিচার শেষ হয়ে গেলে জালেমের বিচার শুরু হবে। অথচ পৃথিবীর আপনার কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে জালেমকে যদি বলে 3 দিন অপেক্ষা করতে হবে, তার 1.5 লক্ষ বছর অপেক্ষা করতে হবে।
অথচ তার বিচার হবে জুলুম, দিন রাত করে যাচ্ছেন, কিছুই মনে হয় না। এটা আল্লাহ পছন্দ? জুলুমকারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। এই জন্য আল্লাহ বলছে, দেখো ক্ষমা দুনিয়াতে হবে, এখনই প্রতিশোধ নিয়ে নাও। এখনই প্রতিশোধ মানে এখনই ক্ষমা চেয়ে নাও। যার কাছে যে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ সংশোধন করে দিব। আল্লাহ বলেছেন যে এই মুমিনদেরকে তারা এত কষ্ট দিয়েছে, এরপরও বলছে সুম্মালা মেতুবু, যারা মেরেছে, আগুনে পুড়ে মেরেছে, তারা যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেব। এটাই আমি বুঝেছি আপনাকে, যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, আপনি এত কিছু করার পরেও আল্লাহ আপনাকে ক্ষমা করে যাচ্ছে। এত কিছু করার পরও আল্লাহ আপনাকে দয়া করে যাচ্ছে, রিজিক খেতে দিচ্ছে। আল্লাহ কি পারে না মুহূর্তের ভিতরে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে? পারে কি না? পারে, কিন্তু দেয় না কেন? তিনি দয়াশীল, তিনি ধৈর্যশীল। সহিহ বুখারী সহিহ মুসলিমে আমি হাদিস পড়লাম, পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবকিছুর চাইতে আল্লাহ ধৈর্যশীল। তার এত ধৈর্য যে আল্লাহর মতন ধৈর্যশীল পৃথিবীর জমিনে কেউ। এই জন্য তাকে বলা হয় as-sabur। কি বলা হয়? সবুর, ধৈর্যশীল, আমাদের মহা বড় প্রতিভা। তিনি সঙ্গে সঙ্গে কোনো কিছু অ্যাটাক করে না। আপনি আমার ধৈর্য নেই। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যদি তওবা না করে নাই তাহলে ফালাহুম আযাবুল জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক দগ্ধ আগুনে নিক্ষিপ্ত করব, এবং সেখানে তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। কারা তারা? যারা মুমিনদেরকে কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন রাত বলছে যে আমি দুইটি সূরা দিয়েছি, তোমরা সবসময় বড়, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আছে না? আছে। এই দুটো সূরা বেশি বেশি পড়বেন। এই সূরার সাথে সূরা ফালাক আছে 5টি আয়াত, সূরা নাস আছে 6টি আয়াত, দুটো মিলে 11টি আয়াত। এই দুটি সূরা যদি সবসময় কোনো ব্যক্তি পড়ে এবং প্রত্যেক সালাতের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে, তাহলে পৃথিবীর জমিনে যে যত বড় শত্রুই থাক না তারা কিছুই করতে পারবে না। সূরা কি বলেন তো? সূরা ফালাক আর সূরা নাস। কারণ এই সূরা ফালাক সূরা নাস এত পাওয়ারফুল সূরা। আপনি বলছেন আমাকে বান মেরেছে, আপনি বলছেন আমাকে জাদু করেছে, আপনি ভুল কথা। আপনি জাদু করেছে, বান মেরেছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি বলছি, আমার আল্লাহ বলে দিচ্ছে। যে ব্যক্তি সূরা ফালাক সূরা নাস পড়েছে এরপরে তাকে যে বান মারবে, এটা মিথ্যা কথা, আর ভিত্তিহীন কথা, আর মিথ্যা কথা, এটা হতে পারে না। যে ব্যক্তি সূরা ফালাক সূরা নাস পড়বে আল্লাহর সন্তুষ্টি ইখলাসের সাথে, পৃথিবীর কোনো জাদু কাজ করবে না। তাহলে করে যে আপনাকে, আপনার ভিতরে ত্রুটি আছে, এজন্য করে। আপনি বলছেন আমাকে জাদু করবে, কে বলছে আপনাকে জাদু করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হতেই পারে না, অসম্ভব। জাদু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন, সে জাদু খুলেছে সূরা ফালাক সূরা নাস দিয়ে। আর আপনি বলছেন যে সূরা ফালাক সূরা নাস পড়ার পরে আমাকে জাদু করে। আপনার ভিতরে মুনাফিকি আছে, আপনার ভিতরে কুফরি নেফাকি আছে, আপনি তো হারামখোর। সূরা ফালাক পড়লি কি না পড়লি কি আপনার ভিতরে কেমন হবে? এটা আপনি বিশ্বাসের সাথে পড়েন না। সূরা ফালাক সূরা নাস এটা কার কালাম? আল্লাহর কালামুল্লাহ। সত্য না মিথ্যা? এটা আপনাদের স্বীকৃত, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ তুমি মাফ করো। এটা স্বীকৃত নিলেও সত্য, না নিলেও সত্য। এটা জিজ্ঞাসা করে ঈমান থাকবে না। তবু আপনারা বলেছেন সত্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বেশি বেশি পড়ো, ওমিন শাররি হাসিদিন ইযা, হিংসুকের হিংসা থেকে কার কাছে আশ্রয় যাবেন। এই সূরা ফালাকের মধ্যে আছে, সূরা নাসের মধ্যে আছে, আপনি পড়বেন। একটি কথা বলার জন্য আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে আমার অন্তরে প্রবণ এবং কুমন্ত্রণা দেয় সে কে? শয়তান। এটি থেকে আশ্রয় চাওয়া হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আপনি বুঝেন নাই, আপনি বুঝতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো পৃথিবীর মানুষ তোমাদের প্রতি এত অনুগ্রহ করে, তোমরা যারা আমার উম্মত শুনে রাখো, তোমাদের প্রতি যে অনুগ্রহ করা আছে, যে দয়া করা হয়েছে, তোমাদের প্রতি যে অনুগ্রহ করা আছে, অন্য অন্য নবীদের প্রতি, অন্য অন্য নবীর উম্মতের প্রতি এরকম করা হয়নি। তোমাদের প্রতি এত অনুগ্রহ করা আছে। কি? আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ, শোনো যারা তোমরা মুহাম্মদের উম্মত, তাদের কথা বলছি, তোমরা এত সৌভাগ্যমান যদি তোমার ওয়েট, তোমার সম্মান তুমি ধরে রাখতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এত মর্যাদা দিয়েছে আমরা এই উম্মতের, এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের নেকি হয়।
কোন উম্মতের আছে? এই উম্মতের আছে। নাই? কদর রাত নাই? আছে। এক রমজানের চাঁদ দেখলে আরেক রমজানে, মানে আজকে রমজান শেষ হয়ে গেছে, এবার 1 বছরে 11 মাস পার হয়ে আরেক রমজানের চাঁদ দেখেছেন, মাঝখানে যত পাপ আছে আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব, না চাইলেও দিব আমি। তো এই উম্মতের জন্য, এই উম্মত এত গাদ্দারি করে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো তোমাদের প্রতি এত অনুগ্রহ করেছে, তাওরাত, জবুর, ইনজিল এগুলো কিতাব না? কিতাব, কিন্তু কোরআনের সাথে কি শ্রেষ্ঠ? আল্লাহ বলছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর সেই কিতাবটি আমি তাদেরকে দিয়েছি উত্তরাধিকারী হিসেবে, আমি যাদেরকে ফিল্টারিং করেছি, যাদেরকে আমি চুজ করেছি, যাদেরকে আমি পছন্দ করেছি। আল্লাহ বলছে যে পৃথিবীর জমিনে যত আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা আসে উম্মত হবে, তাদেরকে আমি এত পছন্দ করেছি, এত চুজ করেছি, তাদেরকে আমি কোরআন দিয়েছি। সে মর্যাদা কোথায়? কোরআন শিখেছেন, বুঝেছেন, ব্যক্তিগত জীবনে চর্চা করছেন না। আপনাকে আবার একটা কথা বলি, এই বর্তমান জামানে কিছু হাফেজ বের হয়েছে, কিছু আলেম ওলামা বের হয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ তারা একটা কথা বলবে, বিশুদ্ধভাবে যদি কোরআন না পড়া হয় তাহলে সে কোরআন পড়া যাবে না। আপনাদেরকে এইখান থেকে দূরে রেখেছে, সাবধান থাকেন। কোরআন 7 লগাতে পড়া যায়। কয় লগাতে? 7 ভাবে কোরআন পড়া যায়। শুদ্ধ হোক অশুদ্ধ হোক আপনি চেষ্টা চালিয়ে যান, কোরআন থেকে পিছিয়ে যান না। শুদ্ধ হোক অশুদ্ধ হোক। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন, হাফসি বেলাল কালো মানুষ ছিলেন, এত কালো ছিলেন তার সিনের জায়গায় সিন উচ্চারণ হয়ে যেত, কিন্তু তিনি যে কোনো আজান দিয়েছেন আসমান পর্যন্ত গিয়েছেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। একদিন আজান দিয়েছে, উম্মে মাকতুম দিয়েছেন আপনারা তাহাজ্জুদের আজান, আর বেলাল দিয়েছেন সাহারির আজান। তো উম্মে মাকতুমকে দিয়েছে তুমি আবার সাহারি আজান দাও, বেলাল আজান দিবে হলো তাহাজ্জুদের আজান। চেঞ্জ করা হয়েছে, কারণ বসে বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহারি আজান দেয়নি। জিবরিল ফেরেশতা এসে বলছে আজকে কি জমিনে আজান হয় না? আজান হয়েছে কেন? আজান আসমানে যায় না। কি বলেন তো, এটা কি শুদ্ধ তেলাওয়াতে? কিসে? ঈমান, তাকওয়া, আল্লাহর নীতি। বিশুদ্ধ তেলাওয়াত ঠিকই আছে, কিন্তু আপনার ভিতরে ইখলাস নেই। এই বিশুদ্ধ তেলাওয়াত আপনাকে জাহান্নামে ডুবাবে। সাবধান থাকেন, চেষ্টা চালিয়ে যান। আপনাকে মরার আগ পর্যন্ত চেষ্টা করতে হবে, যেখানে যা হবে, যে বিশুদ্ধভাবে কোরআন শুনতে হবে। বিশুদ্ধর বিপক্ষে আমি না, বিশুদ্ধ তেলাওয়াত ভালো, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে বুড়ো মানুষটা পারে না, সে কি করবে? তাকে আমি বলবো যে আপনি কোরআন পড়েন না, দূরে থাকেন, তাই বলবো না? আপনি চেষ্টা চালিয়ে যান, চেষ্টা করতে করতে যতটুকু হয় তবু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। এবার আপনি বিশুদ্ধ তেলাওয়াত সহিভাবে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্মানিত ফেরেশতার সাথে এই ব্যক্তি থাকবে যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত পড়ে এবং বুঝে তেলাওয়াত করে। আর যে কোরআন পড়তে আটকে যায়, হেসরে মেসরে যাচ্ছে, কিন্তু তার তেলাওয়াতও ওরকম শুদ্ধ হচ্ছে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দ্বিগুণ নেকি। আল্লাহর নবী তো বলেননি তার পাপ হবে, আপনি পাবেন কোথায়? হাদিস সহিহ বুখারী। অতএব আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি আলোচনা লম্বা করবো না, এখানে